কোটাটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলুন যে এই যে একটা 2018 সালের ইস্যু, এটাকে নতুন করে আবার যে মাঠে নামানো হলো, কেউ কেউ সন্দেহ করছে এটা হয়তো ভারতের ইশারাতে বা রয়ের নির্দেশনা এটা নতুন করে ওখানে 9 জন রয়ের অপারেটিভ ওই টেবিলে বসা ছিল। আপনি প্রশ্ন করেছেন চায়নায় গিয়েছে তাদেরকে, তাকে হাসিনাকে বেইজ্জত করা হয়েছে। আসলে বেইজ্জতি মানে কি? সিরিয়াস বেইজ্জতি করা হয়েছে। বলছে হাসিনা দ্য মাগি অফ ইন্ডিয়া, তুই এখানে সময় নষ্ট করিস না। তার মেয়ের পিরিয়ডও হয় নাই, আর পঞ্চমবারের মতো প্রেগনেন্টও হয় নাই, কোনো অসুস্থ না, কোনো বকওয়াজি না। আর ওই যে তাসলিমার ভাউরা যেটা এখন নতুন ঢুকছে, সে বলছে একটা দিন হাতে পাবে। কেন? ওর তো আর এখন ওর তো মেনাপোজ হয়ে গেছে, ওর আবার এখানে সে একদিন পাওয়া লাগবে কিনতে। দেশ চালাইতেছে ভারত, বাংলাদেশের আওয়ামী লীগ চালাইতেছে ইন্ডিয়ান হাই কমিশন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী চালাইতেছে ভারত। তো হাসিনার কামটা কি বাংলাদেশে? পাঁচাটা কতগুলো সাংবাদিকদের নিয়ে কাপড় জায়গায় দেখাইব? ও কাজ দিনের দরকার কি? সময়। ভারত থেকে আপনি যদি চায়না সফরের সফলতার কথা বলেন, আমি একটা কথা বলি, এই চায়নার সাথে একটা জিনিস মানুষ বুঝে, বাংলাদেশি ভাই বোনেরা, আমি গালির স্তর নামাইতে চাই না, মানুষ বুঝে যে জামাই পাশে শুইলে বউ বুঝে তার ভিতরে কোন যন্ত্র ঢুকলো। হাসিনা মাগি তা বুঝে না। হাসিনা মাগি চায়না গেছে, বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক আছে, কোটা বিরোধী আন্দোলন শুরু হল। বাংলাদেশে তথাকথিত মুক্তিযোদ্ধার সন্তান নামের একটা প্রকল্প তৈরি করা হয়েছে। এই খানকির পোলারা সবাই হয়েছে ভারতীয় কুত্তার বাচ্চা, তাদেরকে আবার কোটার মধ্যে চাকরি দিবে। গঙ্গারাম, সঙ্গারাম, সাতুরাম, তাদেরকেও চাকরি দিতে হবে কোটা। বড়ুয়া, ভাড়ুয়া, তাদেরকেও চাকরি দিতে হবে কোটায়। তাহলে যারা মেধা সম্পন্ন তাদের কি হবে? তারা কি রিক্সা চালাবে না তারা রেল চালাবে? এখন বাদ দেন এই কোটার, যেটা 2018 সালে বলা হয় যেটাকে ক্যান্সেল করা হয়েছে। এখন আপনাকে আমি বলি, মূলত এই কোটা আন্দোলনটা বাংলাদেশের আন্দোলন। কারা করাচ্ছে? তো এই কোটাটা নিয়ে আমি আপনার কাছে জানতে চাই, তাহলে আপনি বলুন যে এই যে একটা 2018 সালের ইস্যু, এটাকে নতুন করে আবার যে মাঠে নামানো হলো, কেউ কেউ সন্দেহ করছে এটা হয়তো ভারতের ইশারাতে বা রয়ের নির্দেশনা এটা নতুন করে আমি কোন সন্দেহের কথা বলি না। আমি এটা নিয়ে গত কয়েকদিন ধরে লেখাপড়া করেছি, আলাপ আলোচনা করেছি, যেগুলো যা বলেছি এগুলো দেখেছি। কিন্তু একটা জিনিসকে সবার বুঝতে হবে, সময়টা চিন্তা করেন। হাসিনা চায়না যাবে, হাসিনা চায়না গিয়ে চায়না একেবারে পুরা চায়নাটার থেকে বাংলাদেশে পুরা ইকোনমি নিয়ে আসবে, বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে, এই হবে সে হবে, এই বলছে না? এগুলো বলছে। হাসিনা যেই মুহূর্তে চায়না গেল, হাসিনার উপরে তিস্তা নিয়ে আর কথা বলার কিছু নাই। হাসিনা তিস্তারে ভারতের হাতে তুলে দিয়ে আসছে, যেখানে হাসিনা আগে ওয়াদা করেছিল যে তিস্তা প্রকল্প যাবে চায়নার কাছে। পুরা বাংলাদেশটাকে ইন্ডিয়ার হাতে দিয়ে এই হাসিনা মাগি ভারতে গিয়েছে শুধু পাশার কাপড় নিয়ে। যে পাশার কাপড় নিয়ে গেছে সেখানে যা যা করেছে। এখন আমি আপনাদেরকে, আপনার একটা কথা মনে আছে, সিলেটের হাওরে যখন পানি আসলো আর্সেনিক, নিউক্লিয়ার আর্সেনিকের জন্য, ওখানে যে হাওরে
পানি নষ্ট হইল, মাছ মারা গেল, গরু মারা গেল, মানুষ মারা গেল, আপনার মনে আছে কয়েক বছর আগে? আমি বলছিলাম ওই সময় কথার মধ্যে একটা জিনিস বলছিলাম, সেটা কি জানেন? আমি বলছিলাম বাংলাদেশে হাসিনা, ভারতীয় দালাল হাসিনা যখনই একটু চেষ্টা করে যে ভারতের খপ্পর থেকে বেরিয়ে যাবে, ভারত কি করে একটার পর একটা ইস্যু তৈরি করে যাতে হাসিনা এই বলয় থেকে বেরিয়ে যেতে না পারে। এখন হাসিনা ভারত এসে যাবে, চায়না যাবে, আবার চায়না গিয়ে কোন জায়গায় কি করবে না করবে। আপনি আমাকে একটা কথার জবাব দেন, এই কথাটা আপনি জানেন কিনা, শি জিনপিং বাংলাদেশে এসেছিলেন, আপনার খেয়াল আছে? আপনি হাসিনাকে এইবার কেন লাথিটা মারছে আপনাকে আমি আর একটু এবার খোলাসা করে বলি, আপনি বুঝবেন। বাংলাদেশি ভাই বোনেরা আপনাদেরও বোঝার কথা। শি জিনপিং যখন বাংলাদেশে আসার পরে, আসার আগে একটা অ্যাডভান্স টিম থাকে আর একটা রিয়ার টিম থাকে যে কোনো প্রোটোকলের ক্ষেত্রে। অ্যাডভান্স টিমের কাছে একটা নাম দেয়া হয়েছিল, আমি কথাটা একটু অন্যভাবে বলি। আমি একটু সাবজেক্ট একটু অন্যভাবে ঘুরাই। যখন অ্যাডভান্স টিম আসছে তখন বাংলাদেশ সরকারকে চাইনিজ গভর্নমেন্ট একটা কথা বারবার বলছে, আমরা বাংলাদেশকে দেখতে চাই। এই আলাপ আলোচনা এবং এই টেবিলে যে আলাপ আলোচনা হবে, আমি বাংলাদেশের, আবার কথাটা বলে একটু মনোযোগ দিয়ে শুনেন, সার্বভৌম স্বাধীন বাংলাদেশের একটা সরকারের সাথে আমি মিটিং এ বসবো, আমি ওই অ্যাটমসফিয়ারটা মিটিং এ দেখতে চাই। চাইনিজ প্রেসিডেন্ট এবং চাইনিজ ইন্টেলিজেন্স যখন মিটিং এ ঢুকেছে, সাকিব, ঢোকার সাথে সাথে তাদেরকে চাইনিজ ইন্টেলিজেন্স চারিদিকে তাকিয়েছে এবং তারা ওখানে রিপোর্ট করেছে ওখানে 9 জন রয়ের অপারেটিভ ওই টেবিলে বসা ছিল, ইনক্লুডিং বাংলাদেশের সেক্রেটারি, বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। বাংলাদেশি ভাই বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। চাইনিজ প্রেসিডেন্ট বলছে যে বাংলাদেশ এই মিটিং এ, বাংলাদেশে আমি যাদের সাথে বসবো, ইনডিরেক্টলি বলছে এখানে যেন রয়ের বা অন্য কোন গোত্রের বা কোন ইন্টেলিজেন্সের বা কোন এসপিওনাজের লোকজন যেন না থাকে। মিটিং এ যখন বসেছে ওখানে 9 জন রয়্যাল লোক ছিল। এটা গেল সরকার। পরে একটা জিনিস হয়েছে সাকিব, কি জানেন? আপনি কি জানেন চাইনিজ প্রেসিডেন্ট বিএনপির লগেও একটা মিটিং করছে? চাইনিজ প্রেসিডেন্ট বিএনপির নেতাদের সাথেও বসতে গেছে। এখন মজার কথা শুনবেন, বিএনপির নেতাদেরকে একটা নাম দেওয়া হয়েছিল, এই লোক যেন ওই মিটিং এ না থাকে। সরাসরি চাইনিজ ইন্টেলিজেন্স মির্জা ফখরুল, চেটেরবাল আব্দুল এদেরকে বলছে এই লোক যেন ওখানে না থাকে। আপনি কি জানেন কি হয়েছে সাকিব? আপনি কষ্ট পায় এখন যে ভাই এরা এগুলা করে। এখন আমার কাছ থেকে শুনেন, চাইনিজ প্রেসিডেন্ট বলছে ওই লোক যেন মিটিং এ না থাকে। শি জিনপিং রুমের ভিতরে ঢুকছে মিটিং এর জন্য, ঢুকা দেখে ওই লোক ওইখানে বসা। মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে তাদের আপত্তি ছিল না? আমির খসরু খানকির পোলা। আপনি এরপর বলবেন চায়না কেন বিমাতা সুলভ আচরণ করলো বিএনপির লগে? ভাই, আমার মুখ থেকে আমার বোন অলরেডি পাশে থেকে কয়ে গেছে, ভাই আপনি অনেক গালি দিতেছেন। বিএনপির মিটিং এ শি জিনপিং যাওয়ার আগে বলছে ওই লোক ভারতের এজেন্ট,
ওই লোক যেন মিটিং এ না থাকে। শি জিনপিং ঢোকার সাথে সাথে দেখে ওই খানকির পোলা ওইখানে বসে আছে। এখন আমাকে বলেন, আপনি বিএনপি রে দিয়া বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করবেন? আচ্ছা, আমরা বিএনপির প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আপনি যেটা এটা অনেকদিন আগে আমি ওইদিকে যাচ্ছি সাকিব। আমি বর্তমানে ঘটনা যে আপনি দেখেছেন যে আমি সাকিব আমাকে এই কথাটা একটু শেষ করতে দেন। একটা জিনিস চিন্তা করেন, বিএনপির একটা স্পেসিফিক, এত বড় একটা দলের স্পেসিফিক কোন ফরেন পলিসি নাই। তারা যখন ক্ষমতায় ছিল তারা তখন বসে বসে বাল ছিঁড়েছে, তাইওয়ানের সাথে পুটকি মারা দিয়েছে, দিয়ে চায়নার সাথে সম্পর্কটাকে 12টা বাজিয়েছে। মোর্শেদ খানের কথা মনে নাই? এখন এই বিএনপি চায়না, মোর্শেদ খানের মেয়ে কিন্তু আবার বিয়ে করেছে সালমান এফ রহমানের ছেলেকে। বলে আমি একটা কথা বলি, টানবাজার থেকে বাইরে তো আর একটা টানবাজারেই যাবে। টানবাজার থেকে বাইরে কি সে মক্কা শরীফে যাবে? টানবাজারের বেডিরা ওই টানবাজার খুঁজে আর একটা। আপনাকে আমি যে কথাটা বলি, বিএনপি আমাকে বলেন বিশ্বের কোন ইনফ্লুয়েন্সিয়াল দেশটার সাথে বিএনপি ভালো সম্পর্ক রেখেছে? আমি চায়নার সাবজেক্টটা শেষ করছি, আপনাকে প্রশ্ন করতে দিই না একটা কারণে, আপনি বুঝবেন আমি কেন থামাইছি আপনারে। চায়নার সাথে বিএনপির সম্পর্ক ভালো না, এটা বিএনপি জানে, কারণ তারা তাইওয়ানের সাথে পোল্ট্রি প্রেম লাগাইতে গেছিল, পরামর্শে করছে। এরপরও চাইনিজ প্রেসিডেন্ট বাংলাদেশে এসে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সামাওবায়দ এই বালছলগুলোকে কথা কর দরকার নাই, তারপরেও বলছে আমি বিএনপির সাথে বসবো। এবং আগে বইলা দিছে, নাম দিয়া দিছে, এই খানকির পোলার জন্য ওই মিটিং এ না থাকে। চাইনিজ প্রেসিডেন্ট রুমে ঢুইকা প্রথমেই বসা দেখে হইল। আপনি কি জানেন চাইনিজ প্রেসিডেন্টের আধা ঘন্টা মিটিং করার কথা, চাইনিজ প্রেসিডেন্ট কতক্ষণ ছিল জানেন? 7 মিনিট। কারণ আপনি বলবেন যে ভাই এগুলো নিয়ে আপনি আগে তো এগুলো নিয়ে কথা বলেন না। কি হবে, আমি কোন দিন নিয়ে কথা বলবো? আমি না খারাপ মানুষ? আমি বিএনপির প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। আমি এই যে বর্তমানের যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি যে এই যে এবারের যে মিটিংটা যেটা হলো, এটা নিয়ে কিন্তু একদম স্পষ্ট করে বলা হয়েছে যে নিউজে যেটা এসেছে, আমি আপনার সাথে ওই নিউজের লিঙ্কটা আমি শেয়ার করেছি, যেখানে বলা হচ্ছে যে শি জিনপিং মানে সে স্ট্রেস দ্যাট চায়না সাপোর্টস বাংলাদেশ ইন অ্যাডারিং টু অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি following a development path that suits its national conditions, safeguarding national sovereignty, independence, and territorial integrity, and opposing any external interference. তো এই যে মানে স্পষ্ট করেই মানে আমাদের যে দেশটা যে স্বাধীন সার্বভৌম নয়, এবং এটা যে হওয়া উচিত স্বাধীন সার্বভৌম এবং আমাদের নিজস্ব একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং এনি এক্সটার্নাল যে ইন্টারফেয়ারেন্স সেটা যেন না থাকা উচিত, এটার ইম্পর্টেন্সটা তিনি স্ট্রেস করেছেন। তো এটার মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে ভারতের বিষয়ে তাদের যে রিজার্ভেশন, এটা কিন্তু স্পষ্ট করেই তিনি এর মাধ্যমে উল্লেখ করলেন। তো এটাই তো মানে যে ডিপ্লোম্যাটিক যে থ্রেটটা চীনের কাছ থেকে বাংলাদেশের, এটা কিন্তু এই লাইনগুলোর মাধ্যমেই কিন্তু স্পষ্ট। আমি এই বিষয়গুলো কিন্তু আমি আপনার এই কথাটাকে রেসপন্স করি। জি, চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসে এই কথাটাকে পার্সোনাল মিটিং এও শি জিনপিং এই কথাটা মেনশন করছে না, এবারের মিটিং এ ওটা হয়েছে, আমি এবারেরটা থেকে কোট করলাম। ভাই, দিস ইজ দ্য থার্ড টাইম। জি, this is the third time that Chinese president
using the same language to counsel Bangladeshi idiot that, yo, you guys are independent nations. Talk like one. Work like one.